নমস্কার বন্ধুরা, মায়ের রান্নায়ন ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত। কথায় আছে প্রথম পাতে তিতা আর শেষ পাতে মিঠা। আজকে সেই মিঠা রেসিপি নিয়েই চলে এসেছি। আমার আজকের রেসিপি আমড়ার চাটনি। এইভাবে আমড়ার চাটনি বানালে কিন্তু ভীষণই সুস্বাদু লাগে। কিভাবে তৈরি করলাম এই টক মিষ্টি আমড়ার চাটনি সেটাই দেখে নেওয়া যাক। আমার এই রেসিপিটা জানতে সম্পূর্ণ ভিডিও দেখতে হবে। তো চলুন শুরু করা যাক। তার আগে যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন। আমড়ার চাটনি বানানোর জন্য প্রথমেই এখানে আমড়া নিয়ে নিতে হবে। এখানে কিন্তু একদম কচি আমড়াগুলো নিতে হবে, একেবারেই আটি হয়ে গেলে কিন্তু ভালো লাগবে না। এরপরে আমড়াগুলো কিন্তু খোসা ছাড়িয়ে আমি এরকম দুভাগ করে নিয়েছি। আমি এখানে আমার পরিমাণ মতো নিয়ে নিয়েছি, আপনারা অবশ্যই আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। ভালো করে খোসা ছাড়িয়ে কিন্তু দুভাগ করে নিয়েছি, আর একেবারেই কিন্তু আটি এখনও হয়নি, একদম কচিয়ে আছে। এরপরে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর সরাসরি মূল পর্বে ফিরে এসেছি। প্রথমেই গ্যাসে একটা কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিতে হবে সর্ষের তেল। সামান্য পরিমাণে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে এখানে দিয়ে দিতে হবে ফোড়নের জন্য সাদা সর্ষে এবং কালো সর্ষে আর শুকনো লঙ্কা। ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে তারপরে দিয়ে দিতে হবে কেটে ধুয়ে রাখা আমড়াগুলো দিয়ে কিন্তু একটু নাড়াচাড়া করে নেব ফোড়নটার সাথে, যাতে ফোড়নটার ফ্লেভারটা আমড়ার মধ্যে ঢুকে যায়। তো দেখুন বন্ধুরা, ফোড়নটার সাথে একটুখানি নাড়াচাড়া করে নিয়েছি। এরপরে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ। এরপর আবারও একটুখানি ভেজে নিতে হবে। একটুখানি ভেজে নিয়েই দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল। এখানে আপনারা যতটা পরিমাণ এই আমড়ার চাটনিটার ঝোল করবেন ততটা পরিমাণ জল দিয়ে দেবেন। এরপর ভালো করে জলটাকে ফুটিয়ে নেব। ওদিকে জলটা ফুটুক, এদিকে একটা পেস্ট তৈরি করে নেব। মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম আমি এখানে পোস্তটাকে ভালো করে পেস্ট করে নেব সামান্য জল দিয়ে। এদিকে কিন্তু চাটনিটাও ফুটে গেছে, মানে জলটা দেওয়ার পরে কিন্তু বেশ ফুটে গেছে। এরপরে দিয়ে দিতে হবে পরিমাণ মতো চিনি। আমড়ার চাটনিতে কিন্তু বেশ অনেকটা পরিমাণেই চিনি দিতে হবে, যেহেতু আমড়াগুলো অনেকই টক, একদম কচি, তার জন্য। তারপর দিয়ে দিলাম পোস্ত বাটা। এরপর আবারও কিন্তু আমি 10 থেকে 15 মিনিট ফুটিয়ে নিয়েছি। পোস্ত বাটাটা দেওয়ার পরে কিন্তু আমি ফুটিয়ে নিয়েছি, দেখে বুঝতেই পাচ্ছেন। আর আমার কিন্তু একেবারে রেডি হয়ে গেছে এই আমড়ার চাটনির রেসিপি। এই আমড়ার চাটনির রেসিপিটা কিন্তু ভীষণই চটজলদি হয়ে যায়। তো দেখুন বন্ধুরা, এরপরে আমি একটা বাটির মধ্যে সার্ভ করে দিচ্ছি। ঠিক এইরকমভাবে আমড়ার চাটনি করে দেখবেন বাড়িতে, ভীষণ ভালো লাগবে, ভীষণই সুস্বাদু হয়। শেষ পাতে খাওয়ার মতো একটা পারফেক্ট চাটনি বলতে পারেন। তো বন্ধুরা, আমার এই আমড়ার চাটনির রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার করবেন। আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য। আবারও হাজির হব নতুন কোনো রেসিপির সাথে। ধন্যবাদ।